10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছে বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন, প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনের নারী সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা সব ঘরেরই আলো, লাগলে চুয়া পঙ্কিলতা জীবন হবে কালো। অতএব বোন রে তুমি তোমার যৌবনটাকে রক্ষা করো, যদি রক্ষা না করতে চাও তাহলে তোমার লাইফটা বরবাদ হবে বরবাদ হবে বরবাদ হবে। বাইলা ছিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাত 12টার পরে ও লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোন চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোন চ্যাট করিয়া, সকাল 8টার আগে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান। পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন। পড়েছে তারা ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে। আব্বা বললে কেমন কেমন লাগছে, আব্বা বাপু কেমন কেমন লাগছে। তারা পড়েছে আজ ইংলিশ মিডিয়ামে, তাই ইসে তাই সকাল দুপুর। ঝগড়া ছাড়া কিছু শেখানো হয় না, ইষ্টি কুটুম আর জলনপুর। ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর। টাপুর টুপুর গেল জল নুপুর এলো, টাপুর টুপুর গেল জল নুপুর এলো। পাখি দেখে পাখি পাখি দেখে ফাঁকি দিল, আরে কত জান। পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান। পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগে যুগে এসেছে। আজকে মিস কল কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খারাপ হয় দরজ
যায়। আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। বিদেশে পাঠাইয়া স্বামী, বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। ঠিক মতো আহার জুটে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে 4 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষ গলির হৃদয় যেন পাথর দিয়ে গড়া। হায় রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষ গলির হৃদয় যেন পাথর দিয়ে গড়া। হায় রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া যেন, মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই। কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া জানো, মাটির মানুষ হইয়া জানো মাটির ছিটা নাই। কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ। মনুষ্যত্ব জ্ঞান বিবেক চেতনা যেটা আমাদের থাকা দরকার, সেটা আপনার পশুর চাইতে অধম হয়ে গেছে, পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। পৃথিবীতে আপনি যত হানাহানি মারামারি করছেন, এই কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে আযাব চাপিয়ে দিয়েছেন যে তারা নিজেকে ডেকে নিয়ে এসেছে। আল্লাহ বলছেন আমি বিপদ দিয়েছি জানো, যাতে তোরা ফিরে আসিস এবং তোদের পাপগুলো ক্ষমা হয়ে যায়। কেন এই বিপদগুলো আল্লাহ দিয়েছেন জানেন? যাতে আপনি ফিরে আসেন। আপনাকে আমি একটা উদাহরণ দিই, বুঝেন ভালো করে। আচ্ছা, উদাহরণটা ভালো করে শুনেন। মিস্ত্রির কাজ কি বলেন তো? মিস্ত্রি বাড়ি বানায় না? বাড়ি বানাই তো, বাড়ি তৈরি করে। এক মিস্ত্রিরা বাড়ি তৈরি করে তো দেখবেন ইঞ্জিনিয়ার, যে ইঞ্জিনিয়ার উপরে থাকে 4 তলা 5 তলার উপরে, তো ইঞ্জিনিয়ারটা ডাকছে। ইঞ্জিনিয়ারটা বলছে ভাই, মিস্ত্রিটাকে ডাকছে। ও যখন ডাকছে তো কোনো কর্ণপাতি করে না, মিস্ত্রি ডাকছে। মিস্ত্রি আপনার কাজের অত আছে, নিচে ঢালাই চলছে, চাক্কা গঙ্গা ঘুরছে, আওয়াজে শোনা যায় না। উপর থেকে ইঞ্জিনিয়ার ডাকছে, রে ভাই এদিকে তাকা একটু।
একটুও তাকাই না। তো তাকাই না তো তাকাই না, তো এক কাজ করলে তাকাবি না, এক কাজ করি, 500 টাকার নোট বের করেছে। ও 500 টাকার নোট বের করে ওর মাথার সামনাসামনি ছেড়ে দিয়েছে। আর যেমন ছেড়ে দেওয়া, লোকটা বলছে, বাহ রে, কার 500 টাকা রে? 500 টাকা পড়ছে, কর করে নোট 500 টাকা। তো মানুষ যখন দেখবেন পয়সা পড়ে পায়, তো সঙ্গে সঙ্গে তুলে না, ও পাখাটা কেন করে হঠাৎ একটু হঠাৎ হঠাৎ পাটাকে ঢেকে নিলে, যাতে কেউ দেখতে না পায় যে আমি টাকাটা তুললাম। হয় না ভাই এরকম? হয়, মানে পাটা সরে সরেও ঢেকে দিল। তো ওই রকমই ও বান্দা কি করেছে, ওই মিস্ত্রি আপনার পাটাকে সরিয়ে এইভাবে চারিদিকে তাকিয়ে নিয়ে, কেউ দেখতে পেয়েছে আমাকে, কি টাকাটা চেয়ে নেবে, তো আবার টাকাটা নিয়ে পকেটে ভরে নিলে। ও ওপর থেকে টাকাটা ফেলেছে, কিন্তু একবার ওপরে তাকায় না। ইঞ্জিনিয়ার বলছে, যাক টাকা ফেললাম, ওপর দিকে তাকালি না, তোর এত লোভী। বলছে আবার ফেলা যাক। আবার 500 টাকা একটা নোট ফেলেছে। লোট যেমন ফেলা, ওর সামনে সামনে পড়েছে, আর সামনে সামনে পড়তে গিয়ে ফের আবার তাকাচ্ছে, কার টাকা রে? বারবার ওপর দিকে কিন্তু তাকাচ্ছে না, বারবার টাকাটা লিখে দে, ফের আবার লুসলুস করে পকেটে ভরে লেছে। ইঞ্জিনিয়ার বলছে, ইয়াকে টাকা দিয়ে এবার কাজ হবে না, একটা টাকা দিন যাতে ও টাকায়, কিন্তু কাজ হবে না। কি করতে হবে এবার? দেখ কি করি তোর, আমি 12টা বাজাবো। তখন আবার কিছু একটা ঢেল দিয়েছে। ঢেল যখন নিয়েছে পাথর, এই ছোট্ট ভালো করে দেখবেন, পাথর যখন নিয়েছে, তো ওর সামনাসামনি 5 তলা উপর থেকে রিং করার মাথায় ফেলছে। আর যেমন 5 তলা উপর থেকে রিং করে ফেলার পাটাম করে মাথায় লেগেছে, তখন বলছে, হ্যাঁ, মানে এতক্ষণ হাঁক মারলে তো আর দেখেনি। আর যখন ওর লোড পড়েছে মাথাতে, মানে মালটা তো উপর থেকে পড়েছে, যখন পড়েছে পাটান করে, তখন ইঞ্জিনিয়ার করছে, হ্যাঁ ভাই আজকে করে তাকাচ্ছিস, তাহলে চিল্লা মরে গেলে অতক্ষণ থেকে ডাক মারছিস, শুনতে পাস না। আর এমনি এখন মাথায় পড়েছে, তো তুই উপর দিকে করে তাকাচ্ছিস, তাকালি কেন? পয়সা নেওয়ার সময় উপরে তাকাসনি, এদিকে চারদিকে তাকালি, তো ঠিক ওর দিকে তাকালে বলছে অতক্ষণ থেকে হাঁক মারছিস, শুনতে পাস না। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আযাবগুলো দেন, এই আযাবগুলো কেন দেন? যাতে বান্দা তাদের ভুলটা বুঝতে পেরে তারা যেন আমার দিকে ফিরে আসে। ওই আজানটা কিন্তু আল্লাহর, ওটা আল্লাহ আজান দেয়, ওটা আল্লাহ আজান দেয়, কিন্তু মাধ্যম হচ্ছে মুয়াজ্জিন। মুয়াজ্জিন আল্লাহর দিন ভাষাটাই বলে, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য এসো, তোমরা নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা নিষ্কৃতি পাবে, তো তোমরা মসজিদে ঢুকে যাও। শান্তি যদি পেতে চাও তাহলে তোমরা মসজিদে ঢুকে যাও। আজান দেয় 5 বার, এতপর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার পর বান্দাকে মসজিদে পাওয়া যায় না। ও ক্যারাম বোর্ডে ব্যস্ত থাকে, ওই তাসের আড্ডাইতে ব্যস্ত থাকে, মোবাইল গেমসে যে ব্যস্ত থাকে। আপনার কিনা চাষি কাজে রত থাকে, মা বোন আপনার কিনা কাজে রত থেকে যায়, রান্নার কাজে থেকে যায়, অথচ আল্লাহ 5 বার ওই বান্দাদেরকে ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে। অথচ বান্দা যখন আসে না, আমার আল্লাহ বলছেন, এবারে দেখ আমি তোকে গাড়ি দিলাম, বাড়ি দিলাম, টাকা পয়সা ব্যাল সব কিছু তোকে দিলাম, এরপরে তুই আমার দিকে ফিরলি না। এবার শুনে নে, যখন তোর উপরে আযাব আসবে, আযাব যখন পতিত হবে, তখন তুই বিপদে বলিস আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আর এই আযাবটা কেন দি শুনে নে, তোর ভালোর জন্য আমি আযাবটা দিই, যাতে বান্দা তুই আমার দিকে ফিরে আসিস এবং তোর পাপ রাশি, ওই গুনাহগুলো যেন ক্ষমা হয়ে যায়, মাফ হয়ে যায়। মাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, যখন কোন মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি যখন বিপদ আসে, আপদ আসে, আপনার কিনা বালা মুসিবত যখন পড়ে যায়, তো এই বালা মুসিবতের মাধ্যম দিয়ে বান্দা যত পাপ ভুল কাজ করেছে, সমস্ত ভাব আপনার কিনা ওই পাপ ভুল কাজটা আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে আপনি এই বিপদটা পেয়েছেন, কখনো আপনি কারো উপরে আঙুল তুলবেন না, বরং নিজে আপনি অপরাধী মনে করবেন, হয়তো আমার নিজের পাপের কারণে আজকে আমার এই বিপদটা নেমে এসেছে। আমার আল্লাহ বলছেন, তারা নিজের অবস্থাকে পরিবর্তন না করে। তার মানে আপনি আজকে বিপদে পড়েছেন, আপনার উপরে বিপদ আপদ হয়েছে, জালেম শাসক আপনাকে মারছে, এরপরে আপনি দিনের পথে ফিরে আসছেন না, তো আমার আল্লাহ বলছে যতক্ষণ পর্যন্ত ওরা পরিবর্তন না হবে রে, নিজের ভুলটা না বুঝতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে পরিবর্তন করব না, ওদেরকে একদম পর্যায়ে, ভালো পর্যায়ে তাদেরকে নিয়ে যাব না।